হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে সকালে মন্দারমণির জন্য বেরিয়েছিলাম। এখানে পৌঁছে গেছি, এখানে চাউলখোলাতে পৌঁছেছি। বাসে এসেছিলাম, চাউলখোলাতে পৌঁছেছি। তো এখান থেকে আবার প্রায় 11 কিলোমিটার মন্দারমণি। এখান থেকে এই যে গাড়ি নিয়েছি, এবার আমরা মন্দারমণির দিকে যাব। খুব আনন্দে সবাই মিলে এসেছি। এটা আমাদের ফ্যামিলি বলতে এটা আমি এসেছি, আমাদের সব শালা শালি দিদি এরা সবাই মিলে এসেছি। তো আপাতত সবাই চা খেতে গেছে, আমি আর রয়েছি, আমাকে চা দিয়ে গেছে। এখানে মাছগুলো রয়েছে, যার জন্যে আমরা রয়েছি। আগে অনেক ভিডিও থাকবে, অনেক ভালো থাকবে, সঙ্গে থাকুন। টাটা, আর ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি সুইমিং পুলে সবাই মিলে খুব হই হুল্লোড় করছি। এনভায়রনমেন্ট খুবই ভালো, প্রচণ্ড ভালো একটা রিসর্ট, খুব ভালো দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে সৌমি সুইমিং পুলে নেমেছে। ওইদিকে যাও, ওইদিকে দ্বীপ, ওইদিকে দ্বীপ। রিসর্টটা অত্যাধিক প্রচন্ড খুবই ভালো, মানে এত ভালো। আমরা মোটামুটি মনে হচ্ছে আমরা একাই এই ফ্যামিলিটাই রয়েছি, আর কেউ কাউকে খুব একটা দেখছি না। খুব ভালো। এবার আমি একটুখানি যাই আমার পুলে, দেখতে থাকো। প্রচন্ড জোর ডান্স চলছে, সবাই খুব ভালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং। আবার চলে এলাম। আমরা কালকে এসেছিলাম মন্দারমণিতে, সকালবেলায় বেরিয়েছি মর্নিং ওয়াকে। খুব ভালো, মানে মন্দারমণি আমি প্রথম এলাম, এতদিন আসা হয়নি। খুবই ভালো জায়গা। আর আমাদের হোটেলটাও, আমাদের হোটেলটার নাম কি বেশ, মুনস্টার রিসর্ট, খুবই ভালো। আমি কালকে তো হোটেল নিয়ে বলেছি, তাই? বাহ। তো সকালবেলা উঠে এসছি মর্নিং ওয়াকে, সমুদ্রের এতে বিচে এসছি। আমি দেখাচ্ছি, ঘাটটা একটু ঘোরাতে অসুবিধে হচ্ছে। সুইমিং পুলে জলটা কম, বুঝতে পারিনি, ড্রাইভটা দিতে গিয়ে লেগে গেছে। তো যাই হোক, আপনাদের সকাল সবারই খুব ভালো শুরু হোক। হ্যাপি স্যাটারডে, খুব ভালোভাবে শুরু হোক দিনটা। আর দেখতে থাকুন, আবার আসবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে চ্যানেলটা সবার কাছে পৌঁছায়। আর বেল আইকনটা প্রেস করে মনে করে যাতে আমাদের সব চ্যানেলের ভিডিও আপনার কাছে টাইমে ঢুকে যায়। ইয়েস, কন্টিনিউ করছি, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম।
এই যে রাজু আর ছেলে, এই যে রিসর্টে আমরা যেটা এসছি মন্দারমণিতে, রাজু আর ছেলে দুজনে দোলনা চড়ছে, মানে দোলনা না, এটাকে কি বলে বেশ জানি না, আমরা বাংলা ভাষায় বলি ঢেকুচ। হ্যাঁ বাংলা ভাষায় বলি ঢেকুচকুচ। এই যে দেখাচ্ছি দেখুন কি অবস্থা ছেলের সাথে। যাই হোক অনেক সময় ছেলের আবদার রাখতে হয়। এই যে দুজনে মিলে চড়ছে। এই রিসর্টে স্লিপ আছে, দেখাচ্ছি বাচ্চাদের জন্য, আপনারা চাইলে বেবিদের নিয়েও আসতে পারেন, ভীষণ সুন্দর। এই যে আমি আর একবার এখান থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কি অবস্থা দেখুন। এই যে ভীষণ সুন্দর সুইমিং পুলের জল আজকে আবার চেঞ্জ হলো, ঠিক আছে। এটা রিসর্ট। এই যে জামা কাপড় ঝুলছে, বাঙালি মানেই জিনিস শুকোতে দেওয়া এসে, ওইগুলো আমাদের, হ্যাঁ বেশিরভাগ বাঙালিরা বেশিরভাগ ঝুলিয়ে টুলিয়ে দেয়। তো কালকে আমরা প্রচুর চান করেছি, ভিজে টিজে গেছে বলে এখনও জিনিসগুলো শুকোচ্ছে। পুরো রিসর্টটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ভীষণ সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা সুইমিং পুল, সুইমিং পুলের জলগুলো আজকে সব চেঞ্জ হলো। আমরা বসেছিলাম ওখানে ছাতা টাতা খাটিয়ে, চা খেলাম, খুব সুন্দর। এখানে ছোটোখাটো বেশ দোলনা আছে বাচ্চাদের জন্য। চলুন আবার পরে আসবো। আচ্ছা, আবার চলে এলাম ব্রেকফাস্টের টেবিলে, সবাই এসে গেছি ব্রেকফাস্টের টেবিলে। সবার সাথে আজ আলাপ করাবো, এর আগে আলাপ করানো হয়নি। এক মিনিট, সবার সাথে আলাপ করাচ্ছি। আচ্ছা, ব্যাক ক্যামেরা, এটা সুবিধা রয়েছে, এটা ফ্রন্ট ব্যাক একসঙ্গে করা যায়। আচ্ছা, এটাকে তো চেনেন, এটা বদমাইশ ছেলে দেখছেন, এটা হচ্ছে ডালিয়া দি, এটা জিনিয়া দি। আচ্ছা, এই ভদ্রমহিলাকে তো চেনেন, আমাকে চেনে না কেউ, অর্ধাঙ্গিনী। রোহনদাকে দেখাও। হ্যাঁ, রোহনদা আসুন। এই হচ্ছে বুম্বা, তোমার কে বলে দাও। শালা, এখানে সব শালা শালি আর আর জামাইবাবু রয়েছে। এই যে ঘন্টু, ঘন্টু একটুখানি দেখেন, এটা হচ্ছে বুম্বা, কুল, সরি ভুতুম, সুপার কুল। আচ্ছা, এই রোহনদা, রোহনদা তুমি এসে গেছো ক্লাসে। রোহনদা, খুব আমরা সবাই মিলে খুব এনজয় করি, খুব এনজয় একদম প্রত্যেকটা এতে। আগের বারেও আমরা একসঙ্গে এসেছিলাম, এটাতেও এসেছি, প্রচণ্ড এনজয়। দেখতে থাকুন, আবার দেখাবো। ব্রেকফাস্ট টেবিলে মোটামুটি সবাই ব্রেকফাস্ট শেষের দিকে। এখানকার ফুড কোয়ালিটি প্রচণ্ড ভালো, যে মানে সার্ভিস সব কিছুই একটা খুব ভালো। আপনারা যদি এতে মানে ফ্যামিলি নিয়ে কোনো সময় প্ল্যান করেন মন্দারমণি, এই রিসর্টটা হচ্ছে আপনারা আসতে পারেন। মুনস্টার রিসর্ট খুব ভালো, সব জিনিস ভালো, পারফেক্ট ফ্যামিলি আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা। প্রত্যেকটা স্টাফ খুব ভালো, প্রচণ্ড ভালো। আপনারা যে কোনো সময় প্ল্যান করতে পারেন। দেখতে থাকুন, আমি আবার পরে চালু করছি। বাই। এসে গেছি, এবারে সবাই মিলে একটু বিচে এসেছি, সবাই রয়েছে বিচে এসেছি। হাই হাই। আবার আজকে সুইমিং পুলে চলে এসেছি। এই যে সুইমিং পুলের পাগল পাবলিক, সবাই খুব এনজয় করছে। জল পেলেই মোটামুটি সবাই
মানে এক্সাইটমেন্টটা অনেক বেড়ে যায়। এই যে আমার ছেলে সকাল থেকে মোটামুটি অনেকক্ষণ নেমেছে আমাদের আসার আগে। বোধহয় হয়ে গেছে, 1 ঘন্টার মোটামুটি স্কুলে রয়েছি। দেখতে থাকুন, আবার আসছি কিছুক্ষণ বাদে। আচ্ছা, আবার ফিরে এলাম। একটা খুব স্পেশাল মোমেন্ট আমি শেয়ার করছি। মানে আমার এক শালা বুম্বা, সে এতটাই এক্সাইটেড আমাদের রিলেশনশিপে, ও এখন মিস করছে একজন কাউকে, যার জন্য দেখালো না পুরো জিনিসটা। বাট সবাই আজকে আমরা প্রচন্ড ভালো এনজয় করছি, প্রচন্ড ভালো। না, ও ওর দিক থেকে খুব অনেস্ট, অনেক কিছু এক্সপেক্ট করে, কিন্তু যাই হোক। তো যে কেউ উল্টো দিকে যদি কেউ যে থাকে যদি কেউ ব্লগটা দেখে, প্লিজ একটুখানি এক্সট্রা টাইম বুম্বাকে ভুতুনকে দেওয়া উচিত। ভুতুন অনেক কমিটেড নিজের দিক থেকে, প্রচন্ড কমিটেড। একদম কমিটেড হতে হবে, আরো বেশি ভাবে। ও যতটা কমিটেড, একদম দুদিক থেকে অ্যাবসলিউটলি প্রচন্ড দরকার। আমি রিকোয়েস্ট করছি বুম্বাকে আরো ভালো কোয়ালিটি টাইম দেওয়া উচিত, আরো ভালো করা উচিত, বুম্বাকে সাপোর্ট করা উচিত। আচ্ছা, আমি না ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হচ্ছে অরিজিনাল, যে যা কিছু বলতে পারে। যেটাকে চাই সেটাকে পায় না, যেটাকে চায় না সেটাকে পায়। আমরা সবাই সম্পর্কের প্রতি কমিটেড, কিন্তু সবাই আমাদের ছেলে খেলা করে, সবাই আমাদের ইমোশন নিয়ে ছেলে খেলা করে, কেউ আমাদেরকে ইভ্যালুয়েট করে। আচ্ছা, না জামাইগুলো কোথায় গেল? এই রোহনদা কোথায় গেল? না এই ব্যাপারটা এইরকম না। হ্যাঁ, এই ব্যাপারটা এরকম। এই যে আপনি, আমি একজন বিবাহযোগ্য পাত্র, আচ্ছা, রোহনদার ওয়াইফ হচ্ছে এই যে বিবাহযোগ্য পাত্র বলছে। 15 বছর। দেখুন এই যে খাওয়া দাওয়ার পরে দুজনে দুলছে, আর এইদিকে ফুটবল চলছে। মিনি এখন ভিডিও কল করছে, মিটিং এ আছে, গুলো বসে আছে, মানটা হাতে নিয়ে তো খাবে গালাগাল দিচ্ছে আর কি। এইখানে এদের খেলা চলছে, খেয়ে দিয়ে উঠে এইরকম খেলা চলছে। সুইমিং পুলের বাস্কেটবল নিয়ে এখানে ফুটবল খেলছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হেভি হয়েছে। আজকে মাটন খাওয়া হয়েছে, চিকেনও খাওয়া হয়েছে, তারপর আবার মাছও ছিল সঙ্গে, ডাল, আলু ভাজা। হ্যাঁ, ও আচ্ছা, মিক্সড ভেজও নেওয়া হয়েছে, পোলা। বাপরে বাপে, হ্যাঁ দেখতে থাকুন। রাতে রাজুর জন্মদিন হবে, সেলিব্রেশন আমরা করব, যদিও জন্মদিন মানে আজকে নয়, হ্যাঁ, তো সেলিব্রেশন করব। রাতে কেকের অর্ডার দেওয়া হয়েছে। দেখুন, আমার একটা বড় শালাবাবু, সে এখনো বড় হয়নি,
এই যে বাচ্চাদের এতে এও এখন বাচ্চাদের এতে অবস্থা দেখুন, মানে বড় শালা শালি সব কেউ বাদ নেই। আরে পড়ে যাবে, ভেঙে যাবে, আরে ভেঙে যাবে ওটা। কি সর্বনাশ, এই কি অবস্থা। ওটা একটা বাচ্চাদের জিনিস। এই যে দেখে নিন কি অবস্থা, এদের অবস্থা দেখুন, কি মুশকিল। একজনের অলরেডি মাথা ঘোরা শুরু হয়ে গেছে, কিন্তু কেউ থামাচ্ছে না। এই কেউ নামাবে না, এই পড়ে যাবে, এই পড়ে যাবে, আস্তে আস্তে আস্তে। অবস্থা দেখো। হ্যাঁ, আর একজন যাচ্ছেন, মানে সবাইকে বারণ করে এবারে আর একজন যাচ্ছেন। কি অবস্থা। হ্যাঁ, এই যে এদের বয়স, এদের কারুরই বয়স হয়নি, এরা বড় হয়ে গেছে, কিন্তু মনটা ওই দিকেই রয়ে গেছে, এখনো মেন্টাল ম্যাচিওরিটি হয়নি। দেখুন অবস্থা। এই আবার দেখুন এই আস্তে 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 আস্তে। এই আস্তে আস্তে দীপ, আস্তে চাচাস না, লোকজন ঘুমায়। কি অবস্থা দেখুন। এদের কেউ বলবেন যে এরা বড় হয়ে গেছে? এই একজন, মানে একজন চাকরি করছে, একজন ব্যবসা করছে, পড়াশোনা শেষ করে এদের এই অবস্থা। হ্যাঁ, আর এই ভদ্রমহিলা দুটো ছেলের মা, অবস্থা দেখুন। এখানে এসেই একটা গাছ দেখলাম, এটা আমি হাটেও দেখেছিলাম এবারে। তো এইখানে গাছগুলো দেখুন, এই গাছটা এত ফ্যান্টাস্টিক, এরকম সবুজ পাতা, আর উপরের পাতাগুলো সব এরকম ভাবে, এরকম কালার, লাল লাল কালারের মতো। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বাড়ি গিয়ে এটা একটা কিনতে হবে। তবে আমার মনে হয় খুব সম্ভবত এগুলো শীতকালেই হয়, গরমকালে আমার মনে হয় না এইরকম হয়। দেখুন, এই দেখুন, এই অবস্থা দেখুন। ও বাপরে বাপ, এই তো বিভৎস ব্যাপার, এ তো বিভৎস ব্যাপার। দেখুন, এগুলো সব বাচ্চাদের জিনিস, আর এই বাচ্চাগুলো খেলছে। এই আসতে। ও আরেকটা বড় ছোট বাচ্চা উঠেছে দেখুন, এই যে ছোট বাচ্চার অবস্থা দেখুন। ও মাই গড, এই যে কি দের অবস্থা, কি ও মাই গড। এটা তাও একটু মানা যায় এদের এজ অনুযায়ী। এই যে উপর থেকে পড়ে গেল এই মাত্র। দীপ, মাথা লাগলো? হ্যাঁ, মানে সত্যি কি হলো? ওট ওট, ও আর একজন বাকি ছিলেন। হ্যাঁ করছি। এই দীপ, করিস না ওরকম।
হলো? শুধু আসতে হবে তো, ফুল ফোর্সে। এরা মুখে লাগবে। না এই রোহনদা, রোহনদা। এমনিতে লেগে গেছে। ভেঙে পড়ে একদিকে উঠে যাবে পড়ে। গুলো বেড়াল। এদের এই যে একটা আচ্ছা, না। ভালোই। না স্টার্ট। কি করবো এবার? চলো এবার রাজুর বার্থডে সেলিব্রেশন হবে। না একটু দূর থেকে বলো, তাহলে এই তো, সবাইকে রাজু, cover এই তো, করতে এই তো। পারবো। না, লাইভেও half হয়ে দেখাবি। আসছে। চলো আমরা সবাই লাইভেও হয়ে দেখাবি, যাচ্ছে। তুই লাইভে দেখাবি। হ্যাঁ। চলো হ্যাপি বার্থডে। দাঁড়া, না, কাটো, না। কেক আগে পূজা। Start. এই যে মিসেস না, এক সেকেন্ড। মিস্টার ব্যানার্জির আজকে হ্যাপি বার্থডে। এই সবাই রেডি তো? এক সেকেন্ড। এই রেডি তো? সবাই রেডি তো? লিফট চলছে না? দাঁড়া, 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 নে, নে। লিফট নেমে গেছে। তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। লিফটে কারেন্ট নেই। আরে ভাই, জন্মে 20 মিনিট হয়ে গেছে। লিফটে পাওয়ার আবার। কি হলো? এবার রেডি। ওকে, এবার ready। চলো চলো স্টার্ট। হ্যাপি Happy birthday, dear Raju. Happy birthday খাবার অবস্থা কতটা এক্সাইটমেন্ট। Happy birthday to you. Happy birthday, dear Raju. Happy birthday to you. I'm really feeling Happy birthday. too much privileged, man. এই রাষ্ট্রীয় পুজোর মধ্যে আমরা খাবো কালকে কাজু। এই বলছি দীপ যাও। চলো চলো। না, না, না। ফ্যানটা চালা, খুব গরম হচ্ছে ভাই। দীপ ওদিকে দেখা। গুড। ইয়ো ইয়ো। এই যে vlog হচ্ছে। রোহনদা। বল, বল। ওদিকে দেখা দেখা। দারুন দারুন দারুন। উঠ পড়ো তারপর আমি। কে ওর কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, যে কেউ খেতে পারে। আচ্ছা, আচ্ছা, এটা একটা শুনুন, ছোট্ট পারফরমেন্স। আর ভালো সেটা নেই। আমার ওটা ছিল সাবজেক্টটা আলাদা, মানে অন্য গানের ছিল, মানে আমি একদম তোমার
তো আপনারা দেখলেন মোটামুটি কিরকম বার্থডে সেলিব্রেশন হলো, খুব ভালো লাগলো। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকুন। গুড নাইট। আমাদের খুব ভালো লাগছে। টাটা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার সকাল খুব ভালো শুরু হোক, এটাই চাই। সবাই খুব ভালোভাবে আজকে সকালটা শুরু করুন। আজকে আমরা উঠলাম এই সকালে, উঠেছি অনেকক্ষণ, ফ্রেশ ট্রেশ হয়ে নিচে এলাম। একটু এই জায়গাটা সকালবেলাটা বেশ খুব সুন্দর এনভায়রনমেন্টটা থাকে, একদম চুপচাপ শান্ত পরিবেশ। আর ঠান্ডাটা রয়েছে, ঠান্ডাটাও বেশ সকালবেলাটা একটু ভালো রয়েছে, যার জন্যে এই রোদ্দুরটা খুব ভালো লাগছে। এখানে গার্ডেনে এসেছি, রোদ্দুরে একটুখানি বসে চা বলেছি, চা কফি বলেছি, ওরা রেডি করছে। হ্যাঁ, আজকের দিন লাস্ট। আজকে আমরা বেরোবো এখান থেকে 12টার বাস রয়েছে। তো লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। সকালবেলা উঠেছি, সবাই মোটামুটি ফ্রেশ হচ্ছে, নিচে আসবে, চা ব্রেকফাস্ট খেয়ে দিয়ে একটু বিচে যাব। বিচে গিয়ে একটুখানি ঘুরে টুরে তারপরে ব্যাক করব। তো কন্টিনিউ করছি। দেখুন রিসর্টটা সকালবেলার, এটা দেখা সকালবেলার মর্নিং ভিউটা দেখুন কি সুন্দর, একদম কোনো মানে চেঁচামেচি কিচ্ছু নেই, একদম পিন ড্রপ সাইড, খুব সুন্দর। অ্যাজ ইফ আপনার মনে হবে যে মানে অনেকটা, হে দ্বীপ, মানে অনেকটা মনে হবে যে হয়তো কোনো পাহাড়ের জায়গায় এসেছি। কারণ নর্মালি এইরকম মানে কলকাতার আশেপাশে এইরকম একটা জায়গা এত মানে এত কি বলবো, এত পিসফুল লাগে, কোনো হচ্ছে আওয়াজ নেই, খালি চতুর্দিকে গাছ, চুপচাপ। আর এরকম একটা সুন্দর রিসর্ট দেখুন। রিসর্টটা খুব ভালো। রিসর্টটার নাম হচ্ছে মুনস্টার বিচ রিসর্ট। খুব ভালো রিসর্টটা, সব কিছু অ্যাম্বিয়েন্স প্রচণ্ড ভালো, ফ্যামিলির জন্যে খুব ভালো। আমি আবার বলছি বারবার, কারণ অনেকেই খোঁজে যে ফ্যামিলির জন্যে কোন জায়গায়, সব জায়গায় ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, যেরকম মানে যাওয়া যায় না ইন দ্য সেন্স খুব একটা ভালো লাগে না। যেরকম হচ্ছে দীঘাটা একটা মানে আর কি এরকম জায়গা হয়ে গেছে যে মানে খুব প্রচণ্ড বাজে ক্রাউড থাকে, ফ্যামিলি নিয়ে যাওয়াটা চাপ। কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার কন্টিনিউ করব। প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আপনারা যাতে নোটিফিকেশান পান, আর শেয়ার করবেন, তাহলে চ্যানেলের রিচটাও বাড়বে। আজ এখনকার মতো টাটা। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এবারে আমরা খুব কষ্টের সঙ্গে সবাই রয়েছি, কারণ হচ্ছে সবাই বাড়ি ফিরছি। এই যে সবাই খুব দুঃখে রয়েছে। একটা সুন্দর কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। এই একটা কান্নাকাটি শুরু করে দিয়েছে সবাই। মোটামুটি আমরা পৌঁছাবো। ওইদিকে দ্বীপ বসে রয়েছে, দ্বীপ ঘন্টু এইদিকে বসে রয়েছে। আবার কন্টিনিউ করছি।